হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর লাভ ও ক্ষতির চ্যাপ্টারের 12 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা 13 থেকে স্টার্ট করব। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক 13 অঙ্কে কি বলা হয়েছে। এখানে তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ 13 অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ ও কত ক্ষতি হলো। তাহলে চলো স্টার্ট করা যাক। 13 অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তাহলে আমরা এখানে ধরতে পারি মোট এক্সটি লজেন্স আছে। তাহলে চলো ধরে নেওয়া যাক। ধরি মোট লজেন্সের সংখ্যা হলো এক্সটি। অর্থাৎ আমরা ধরে নিলাম মোট এক্সটি লজেন্স আছে। এরপর দেখো 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তাহলে আমরা এখানে লিখতে পারি 15টি লজেন্সের ক্রয় মূল্য কত। এখানে আমরা 15টি লজেন্সের ক্রয় মূল্য ইকুয়াল টু লিখতে পারি 2 টাকা। তাহলে এক্ষেত্রে একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 ডিভাইডেড বাই 15, এত টাকা। তাহলে মোট এক্সটি লজেন্স আছে। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ইকুয়াল টু হবে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ইকুয়াল টু এত। তিনি অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছিলেন। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ তিনি অর্ধেক টাকায় 5টি লজেন্স বিক্রি করেছিলেন। অর্থাৎ 5টি লজেন্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। তাই তো হবে, কারণ এখানে টোটাল 2 টাকা আছে। তিনি অর্ধেক টাকা 5টি দরে বিক্রি করেছিলেন। তাহলে 2 টাকার অর্ধেক টাকা কত হয়? 2 টাকার অর্ধেক টাকা তাহলে 1 টাকা হয়। তাহলে 1 টাকায় উনি 5টি লজেন্স বিক্রয় করেছিলেন। তাহলে এখানে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে আমরা এখানে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5 টাকা। সরি, একটি লজেন্সের বিক্রয় মূল্য লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5। আর এক্স বাই 2, যেহেতু অর্ধেক লজেন্স উনি বিক্রি করেছিলেন আর আমাদের কাছে মোট এক্সটি লজেন্স আছে, তাহলে আমরা এখানে এক্স বাই 2 লজেন্সের বিক্রয় মূল্য লিখতে পারি। এখানে আর জায়গা নেই, তাই আমি নেক্সট পেজে যাচ্ছি। আমরা এক্স বাই 2 লজেন্সের বিক্রয় মূল্য লিখতে পারি ইকুয়াল টু 1/5 ইন্টু এক্স ডিভাইডেড বাই 2। এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? এক্স বাই 2টি লজেন্সের অর্থাৎ অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা পাবো এক্স বাই 10 টাকা। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে বাকি অর্ধেক টাকায় তিনি 10টি দরে বিক্রি করলেন। অর্থাৎ বাকি অর্ধেক টাকায় মানে বাকি 1 টাকায় উনি 10টি দরে লজেন্স বিক্রি করেছিলেন। তাহলে আমরা এখানে লিখতে পারি 10টি লজেন্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা, কারণ 2 টাকার অর্ধেক 1 টাকাই হয়। তাহলে এখানে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। যেহেতু তিনি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছিলেন, তাই এখানে 10টি লজেন্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু হলো 2 টাকার অর্ধেক টাকা মানে 1 টাকা। এবার তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1 ডিভাইডেড বাই 10 টাকা। তাহলে এখানে এক্স বাই 2 অর্থাৎ বাকি অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু 1
টাকা। এটাকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কত আমরা পাবো? এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব x বাই 2t লজেন্সের বিক্রয় মূল্য ইজিক্যাল টু x ডিভাইডেড বাই 2 into 1/10 ইজিক্যাল টু x ডিভাইডেড বাই 20 টাকা। এটা আমরা পেয়ে যাব। এবার দেখো তাহলে আমরা মোট বিক্রয় মূল্য কত লিখতে পারি? মোট বিক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা লিখতে পারি প্রথম অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য প্লাস বাকি অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। এখানে প্রথম অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম x/10 আর বাকি অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম x/20। এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? 2x প্লাস x ইজিক্যাল টু 3x ডিভাইডেড বাই 20 টাকা। এত টাকা আমরা এটা পেয়ে যাব। অর্থাৎ লাভ ইজিক্যাল টু আমরা কি জানি? লাভ ইজিক্যাল টু আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্ষেত্রে বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য এখানে আমরা পেলাম একটু আগেই 3x ডিভাইডেড বাই 20, আর এখানে মোট ক্রয় মূল্য কত? আমরা প্রথমেই পেয়েছিলাম 2x ডিভাইডেড বাই 15। তাহলে আমরা লাভ ইজিক্যাল টু কত পাবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটাকে তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 60, এটা লসাগু করলে 60, 9x মাইনাস 8x ইজিক্যাল টু x ডিভাইডেড বাই 60 টাকা। এটা আমরা পেয়ে যাব লাভ ইজিক্যাল টু। তাহলে এখন বলেছে শতকরা কত লাভ ও কত ক্ষতি হলো। তাহলে আমরা এখানে শতকরা কত লাভ হলো কিভাবে পাবো? এখানে 2x ডিভাইডেড বাই 15 টাকায় লাভ হলো x ডিভাইডেড বাই 60 এত টাকা। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় আমরা লাভ পাবো ডিভাইডেড বাই 60 ইন্টু 15 ডিভাইডেড বাই 2x। তাহলে 100 টাকায় আমরা পাবো, এটা আমরা ফার্স্টে কাটাকুটি করে নিই, 4 15 60, অর্থাৎ এক্ষেত্রে 1 টাকায় লাভের পরিমাণ আমরা পেলাম x ডিভাইডেড বাই 8x। ওকে, এরপর আমরা পেয়ে যাব 100 টাকায় কত লাভ হয়েছে। তাহলে 100 টাকায় লাভের পরিমাণ হবে x ডিভাইডেড বাই 8x ইন্টু 100। এখানে আমরা x কাটাকুটি করব, এখানে আমরা লিখতে পারবো তাহলে 100 ডিভাইডেড বাই 8। এবার এটাকে আমরা ভাগ করলে কত পাবো? এটাকে আমরা ভাগ করার আগে কাটাকুটি করি, 4 25 100 আর 4 2 8, 4 দিয়ে আমরা কাটাকুটি করলে 25 ডিভাইডেড বাই 2 পাবো। তাহলে যদি আমরা এটাকে 25 ডিভাইডেড বাই 2 করি তাহলে আমরা পেয়ে যাব 25 ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি, আর এবার এটা 2 দিয়ে যাবে, ভাগশেষ 1। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কত পেলাম? 12.1/2%। তাহলে 13 অঙ্কের উত্তর আমাদের কত হবে? শতকরা 12.1/2% লাভ হলো। তাহলে আমরা উত্তর এখানে লিখতে পারি ব্যক্তিটির (12.1/2% লাভ হলো। তাহলে আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম 13 অঙ্ক। এবার চলো দেখে নেওয়া যাক 14 অঙ্কে কি বলা হয়েছে।
এখানে দেখো 14 অঙ্কে বলা হয়েছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হলো হিসাব করে। তাহলে চলো অঙ্কটা স্টার্ট করা যাক। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য ইজুকাল টু 1250 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছে 8% ছাড়ে উনি একটি চেয়ার বিক্রি করলে 15% লাভ হয়। তাহলে যদি 8% লাভে উনি একটি চেয়ার বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত হবে আমি লিখতে পারি 8% ছাড়ে একটি চেয়ার বিক্রি করেন, অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজুকাল টু কত হবে? এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা লিখতে পারি 1250 মাইনাস 1250 ইন্টু 8/100। 4 দিয়ে কাটাকুটি করলে আমরা এখানে লিখতে পারি 4 দুগুণ 8 আর 4 25 100। এটা 50 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে এক্ষেত্রে 1250 মাইনাস 100 ইজুকাল টু 1150 টাকা। তাহলে 8% ছাড়ে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইজুকাল টু কত হবে 1150। তাহলে 8% ছাড়ে উনি যেই চেয়ারটি বিক্রয় করেছিলেন সেটার বিক্রয় মূল্য ইজুকাল টু 1150 টাকা হবে। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে 8% ছাড়ে বিক্রি করে উনি 15% লাভ করেন। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 15%, এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় ইজুকাল টু যদি x টাকা হয় তাহলে 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে x প্লাস x ইন্টু 15/100, এইটা পাবো। এবারে চলো দেখি এটাকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়। এটাকে ক্যালকুলেশন করলে দেখো কত পাবো, x প্লাস 15/100। এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, 3 5 15 আর 5 20, 5 20 100, অর্থাৎ 20x প্লাস 3x ইজুকাল টু 23x ডিভাইডেড বাই এত টাকা। অর্থাৎ 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা পাবো 23x ডিভাইডেড বাই 20 টাকা। এবার আমরা এখানে লিখতে পারি, যেহেতু প্রশ্নে বলা হয় 8% ছাড়ে বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নানুসারে 23x ডিভাইডেড বাই 20 ইজুকাল টু 1150, এটা আমরা লিখতে পারি। এবার কোনাকুনি গুণ করলে কত পাবো, এত। এবার x ইজুকাল টু এটাকে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে যাবে, অর্থাৎ 50 ইন্টু 20 ইজুকাল টু 1000 টাকা।
1000 টাকা পাবো। অর্থাৎ এক্ষেত্রে একটি চেয়ারের জন্য উৎপাদন ব্যয় কত? এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম একটি চেয়ারের জন্য উৎপাদন ব্যয় ইজুকাল টু এক্স ইজুকাল টু 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের জন্য অর্থাৎ দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় কত হবে? 1000 প্লাস 1000 ইজুকাল টু 2000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু একটি চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা, তাহলে দুটি চেয়ার অর্থাৎ মোট উৎপাদন ব্যয় ইজুকাল টু 1000 প্লাস 1000 ইজুকাল টু 2000 টাকা। ওকে, এবার আমরা কত পাবো? মোট বিক্রয় মূল্য আমাদেরকে বার করতে হবে। এক্ষেত্রে দেখো আমরা ফার্স্টের জন্য বিক্রয় মূল্য পেয়ে গেছে 1150 টাকা, আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য ইজুকাল টু 1120 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি মোট বিক্রয় মূল্য ইজুকাল টু 1150 প্লাস 1120 টাকা। এটা যোগ করলে আমরা কত পাবো? এটা যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাব 2270 টাকা। তাহলে এটা আমরা মোট বিক্রয় মূল্য ইজুকাল টু পেয়ে গেলাম 2270 টাকা। তাহলে আমরা মোট উৎপাদন ব্যয় পেয়েছিলাম 2000 টাকা, মোট বিক্রয় মূল্য ইজুকাল টু পেয়ে গেলাম 2270 টাকা। এক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান ইজুকাল টু ক্রয় মূল্য, তাহলে এক্ষেত্রে লাভ ইজুকাল টু আমরা কত লিখতে পারি? লাভ ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজুকাল টু 2270, আর মোট উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেছি 2000 টাকা। তাহলে লাভ ইজুকাল টু কত হবে? এই দুটোকে মাইনাস করলে 270 টাকা। এটা ইজুকাল টু আমরা লাভ পেয়ে গেলাম। এবার শতকরা কত লাভ হলো সেটা আমাদের বার করতে হবে। তাহলে যদি 2000 টাকায় লাভ হয়, 2000 টাকায় যদি 270 টাকা লাভ হয়, 1 টাকায় কত হবে? 1 টাকায় লাভ হবে 270 ডিভাইডেড বাই 2000। এখানে বলা হচ্ছে শতকরা কত লাভ হলো, তাহলে 100 টাকায় লাভ হবে 270 ইন্টু 100 ডিভাইডেড বাই 2000, এত টাকা। এবার এটাকে দেখো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 270 ইন্টু 100 ডিভাইডেড বাই 2000 টাকা। তাহলে 27 ডিভাইডেড বাই 2। এটাকে ভাগ করলে আমরা কত পাবো? এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 27 ডিভাইডেড বাই 2। তাহলে এটা 3 দিয়ে গেলে ভাগ শেষ থাকবে 1, তাহলে 13.1% শতকরা লাভ হবে। তাহলে কিন্তু আমরা 14 অঙ্কের উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা কত উত্তর লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি তার মোটের ওপর শতকরা কত % লাভ হবে? কি পেয়েছি আমরা? শতকরা 13.12% লাভ হবে। 14 অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম 13.12% লাভ হবে। এবার দেখো 15 অঙ্কে কি বলা হয়েছে, চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো 15 অঙ্কে বলা হয়েছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো বার করি। এখানে দেখো তোমরা
অঙ্কটা ভালো করে পড়লে বুঝতে পারবে। এখানে কলমের ধার্য মূল্য ইজুকাল টু বলে দিয়েছে 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে তবে তার 12% লাভ হয়। অর্থাৎ তোমরা ভালো করেই বুঝতে পারছো এখানে 12% লাভ যেটা হচ্ছে সেটা কিন্তু কলমের ধার্য মূল্য অর্থাৎ 36.50 টাকার ওপরে হচ্ছে না। এটা যখন রফিক চাচা শুভমকে 36.50 টাকার ওপরে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করছেন তখন তার 12% লাভ হচ্ছে, অর্থাৎ ধার্য মূল্যের ওপরে হচ্ছে না। আমাদের সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় ফার্স্টে বার করতে হবে। তারপরে সেই সেম পেন যখন তিনি মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে সেটা আমাদের তারপরে বার করতে হবে। তাহলে চলো ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন ব্যয় আমরা প্রথমে বার করে নিই। এখানে দেখো বলা হয়েছে পেনটির ধার্য মূল্য ইজিক্যাল টু 36.50 টাকা। তাহলে পেনটির এক্ষেত্রে দেখো প্রশ্নে বলা হয়েছে 2.90 টাকা ছাড় দিয়ে পেনটিকে বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2.90 টাকা ছাড় দিয়ে পেনটিকে বিক্রয় করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজুকালটা আমরা কত পেয়ে যাব, ইজুকালটা এখানে আমরা পেয়ে যাব 36.50 মাইনাস 2.90 ইজুকাল টু 33.60 টাকা। 33.60 টাকা। তাহলে 2.90 টাকা ছাড় দিয়ে যদি পেনটিকে ধার্য মূল্যের ওপর যদি 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা কত পেয়ে যাব, বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা পেয়ে যাব 36.50 মাইনাস 2.90 ইজুকাল টু 33.60 টাকা। এটা ইজুকাল টু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এক্ষেত্রে দেখো প্রশ্নে বলা হয়েছে 12% লাভে বিক্রয় করা হয়েছে। এই যে 12% লাভে বিক্রয় করা হয়েছে এটা কিন্তু ধার্য মূল্যের ওপর লাভ করা হয়নি, হয়েছে ক্রয় মূল্যের ওপর। কিন্তু প্রশ্ন দেখো ক্রয় মূল্য ইজুকাল টু কত সেটা কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি, সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রয় মূল্য ইজুকাল টু এক্স ধরে নিতে পারি। তাহলে চলো ধরে নেওয়া যাক ক্রয় মূল্য ইজুকাল টু এক্স টাকা। 12% লাভে বিক্রয় করলে কত হবে, এক্স প্লাস এক্স ইন্টু 12/100 এত টাকা। চলো তাহলে ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স প্লাস এক্স ইন্টু 12/100 এটা। এইবার এটা ইজুকাল টু আমরা পেয়ে গেলাম 12% লাভে বিক্রয় মূল্য। 12% লাভে যদি বিক্রয় করা হয় আর সেটার ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে বিক্রয় মূল্য ইজুকাল টু এক্স প্লাস এক্স ইন্টু 12/100 এটা ইজুকাল টু আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। অর্থাৎ এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স ইন্টু 12/100 ইজুকাল টু 33.60 এটা আমরা লিখতে পারি। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ফার্স্টে যদি আমরা যোগটা করি তাহলে এক্ষেত্রে 100x প্লাস 12x ইজুকাল টু 33.60। এটাকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে পাবো
ইজিক্যাল টু 33.60। যদি কোনাকুনি গুণ করি তাহলে নেক্সট স্টেপে আমরা পাবো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 0.টা তুললে আমরা এখানে 100 পাবো নিচে। এবার 100 আমরা কাটাকুটি করলাম, আর এক্ষেত্রে আমরা কাটাকুটি করতে পারবো 30 দিয়ে। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, এক্স ইজিক্যাল টু আমরা 30 পেলাম, এক্স ইজিক্যাল টু কত পেলাম আমরা 30 টাকা। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স ইজিক্যাল টু কত পেলাম, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 30 টাকা, অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা 30 টাকা পেয়ে গেলাম। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যদি এই ধরনের একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে সেটার উপর শতকরা লাভ কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। মিতাকে তিনি কত টাকায় বিক্রি করেছেন, মিতাকে বিক্রি করেছেন 34.50 টাকা। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজিক্যাল টু কত, ক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা পেয়ে গেছি 30 টাকা, বিক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা পেয়ে গেছি, প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য ইজিক্যাল টু 34.50 টাকা। তাহলে আমরা লাভ কত পাবো, লাভ ইজিক্যাল টু আমরা পাবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজিক্যাল টু 34.50 আর ক্রয় মূল্য পেয়েছি 30 টাকা। লাভ ইজিক্যাল টু এই দুটোর মাইনাস করলে আমরা পেয়ে যাব 4.50 টাকা। এবার দেখো প্রশ্নে বলেছে শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা কত লাভ এর আগের অঙ্কগুলোতেও আমরা অনেকবার করেছি। শতকরা কিভাবে বার করতে হবে, 30 টাকায় অর্থাৎ ক্রয় মূল্য যেহেতু এখানে 30 টাকা তাই 30 টাকায় যদি লাভ হয় 4 পয়েন্ট এত টাকা, 1 টাকায় কত লাভ হবে এত, আর তাহলে 100 টাকায় কত লাভ হবে, 100 টাকায় লাভ হবে ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, নেক্সট পেজে দেখে নিই আমরা। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এখন যদি আমরা এখানে দশমিক তুলি তাহলে আমাদের 100 লিখতে হবে। 100 আর 100 কাটাকুটি গেল, এখানে 0 0 কাটাকুটি গেল, আর 3 15 45, তাহলে 15%, শতকরা 15% লাভ হয়েছে। তাহলে আমরা এখানে উত্তর লিখে নিতে পারি, কত উত্তর লিখতে পারি, অর্থাৎ রফিক চাচা দ্বিতীয় পেনটিতে শতকরা 15% লাভ হয়েছে। তাহলে আমরা 15 অঙ্ক কমপ্লিট করে ফেললাম। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।